হ্যালো গাইস, এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। কিন্তু একটা শাড়ি নিচে আর কিছু নেই না, এত ঘুরে বেড়ালো শুধু। নিচে কি নিয়েছিস? আমার শাড়ি আমি পাই না, কি করে নেবো? এবার যাচ্ছি আমরা কাটোয়ার দিকে, দেখি এবার যাবো কাটোয়ায় গিয়ে কার কি পছন্দ হয় সেটা দেখবো। চলো গাইস, এবার তোমাদের ডিটেলস একটু বলি। আসলে আমরা গেছিলাম পানুহাটে সরস্বতী পুজোর শাড়ি কেনার জন্য, আর ওখানে গিয়ে আমি যে শাড়িটা খুঁজছিলাম সেই শাড়িটা ওখানে ছিলই না। তারপরে গাইস এদিন এত গরম ছিল, তাই আর কি বাজার কলকাতায় গিয়ে একটু এসির হাওয়া খেয়ে একটু আইসক্রিম খেয়ে ঘুরে ফিরে ওখানে শুধু সুব্রিতাই শাড়ি কিনেছি। তারপরে দেখো বাড়ি এসে গাইস এবার ভাবলাম চলো একটু আইব্রোটা করা যাক, আর আইব্রো কিন্তু আমি নিজে নিজেই করি। দেখো গাইস আইব্রো করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমি কি দিয়ে আইব্রো করি সেটা আমি তোমাদের একটা ভিডিওতে শেয়ার করবো বললাম, তার কারণ তোমরা অনেকেই বলো দিদি তোমার ভ্রুটা এত সুন্দর কেন, তাই। আর সন্ধ্যেবেলায় আমার দিদির মেয়ে চলে এসেছে, বলছে মাসিমণি তুই আমাকে একটু মেহেন্দি করে দে, কারণ কালকে তো সরস্বতী পুজো তার জন্য। আর একে দেখো গাইস আমি যখনই ক্যামেরাটা অন করছে তখনই মুখটা নিচে লুকিয়ে নিচ্ছে, কারণ ও আমাদেরকে খুব বিরক্ত করছিল। দেখো গাইস ওর সাথে মারপিট করতে করতে কিন্তু আমাদের মেহেন্দিটা করাও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক ভিডিওটা এতটুকু।